পুষ্পবৃষ্টির মাধ্যমে সম্ভাষণ জানাচ্ছে বাংলা পক্ষ খড়গপুরের আমাদের মহিলা সেনা। বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাঙালি অধিকার আদায়ের জাতীয় সংগঠনের কান্ডারি, বাঙালির রন্ধ্রে জাতীয়তাবাদ পুনরুত্থানের দিশারি ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। বাংলা পক্ষের ডক্টর গর্গ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আসুন খড়গপুরের সমস্ত বাঙালি মিলে ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে সম্ভাষণ করি। ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, পাহাড় থেকে মোহনা, পাহাড় থেকে মোহনা, এই বাংলার মালিককে, খড়গপুরের মালিককে, মলঞ্চর মালিককে, জয় বাংলা। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। আমরা ইউপি বিহারের মধ্যে দিয়ে এলাম এতক্ষণ, তাই অত অব্দি যেন পৌঁছয়। আমার মাটি আমার মা, 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 আমার মাটি আমার মা। ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ইউপি বিহার হবে না, উড়িষ্যা হবে না, তেলেঙ্গানা হবে না, রাজস্থান হবে না, পাকিস্তান হবে না, বাংলাদেশও হবে না, ছাপরা হবে না, বালিয়া হবে না, মধুবনী হবে না, পাটনা হবে না, হাজিপুর হবে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই মাটির মালিককে, রেলপারের মালিককে, সাউথ ইস্টার্ন রেলের মালিককে, জয় বাংলা। রেশমি ডালিক্সে কাজের মালিককে, রেশমি ডালিক্সে কাজের মালিককে, জয় বাংলা। টাটা হিটাচিতে কাজের মালিককে, টাটা হিটাচিতে কাজের মালিককে, এই মাটির মালিককে, এই মাটির মালিককে। তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না। যেতে হবে ফিরে, হেঁটে যাবি না উড়ে, যেতে হবে ফিরে, হেঁটে যাবি না উড়ে, যেতে হবে ফিরে, হেঁটে যাবি না উড়ে, হেঁটে যাবি না উড়ে, হেঁটে যাবি না উড়ে। ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না। জয় বাংলা। আবেদন করছি পশ্চিম মেদিনীপুর জেলার
সম্পাদক শ্রী রাজেশ পাঠক মহাশয়কে, ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে ব্যাজ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্ভাষণ করছেন বাংলা পক্ষের সদস্যা শ্রীমতী মনিকা সরকার। এরপর বাংলা পক্ষের সাংগঠনিক মনিকাদি এবং চৈতালিদিকে বাংলা পক্ষ পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে অজস্র ধন্যবাদ। এরপরে এরপর পশ্চিম এরপর পশ্চিম মেদিনীপুর মহাশয়। ছায়াদি, মনিকাদি, জয় বাংলা। বাংলা পক্ষ 2018 সালে বাংলার মাটিতে পথ চলা শুরু করে। বাংলা রাজনীতিতে নানা রকম কথা আমরা শুনেছি, কিন্তু বাংলা ভাষা, বাঙালির কথা, বাঙালির কাজের কথা কোনোদিন কোনো দল বলেনি। 2018 আত্মপ্রকাশ করে বাংলা পক্ষ ভোটের ময়দানে নেই। আমরা ভোটের কথা বলি না, কিন্তু আমরা বাঙালির চাকরির কথা বলি, বাঙালির কাজের কথা বলি, বাঙালির ব্যবসার কথা বলি। 10-15 জনকে নিয়ে বাংলা পক্ষর পথ চলা শুরু 2018 সালে। আমরা কোনোদিন ভাবিও নি যে খড়গপুরে বিশাল বাইক মিছিল করে, গোলবাজার দিয়ে মিছিল করে বাংলা পক্ষ গর্জন করতে বলতে বলতে আসবে, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না। বাঙালি শত্রুদের বুক কাঁপিয়ে, বহিরাগত ক্রিমিনালদের বুক কাঁপিয়ে বাংলা পক্ষর মিছিল এগিয়ে এসেছে এবং যেখানে যে কটা বাঙালি ছিল তাদের মুখ জল জল করে উঠেছে যখন বাংলা পক্ষ বলেছে, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আজকে আমরা যে খড়গপুরে দাঁড়িয়ে আছি, রেল শহর, শিল্পাঞ্চল, বড় বড় ফ্যাক্টরি, বিরাট দূষণ, প্রচুর মানুষের কাজ, প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ব্যবসা, কিন্তু বাঙালির কিছু নেই। খড়গপুর যদি প্রশ্ন করা হয় খড়গপুর বাংলায় না বিহারে, অনেকে বিহারে বলে দিতে পারে। খড়গপুর বাংলায় না ইউপিতে, অনেকে ইউপিতে বলে দিতে পারে। খড়গপুর বাংলায় না ওড়িশায়, অনেকে ওড়িশায় বলে দিতে পারে। খড়গপুর বাংলায় না তেলেঙ্গানায়, অনেকে তেলেঙ্গানায় বলে দিতে পারে। কিন্তু এরপর থেকে বাংলায় বাঙালি বলবে, জোর গলায় বলবে, খড়গপুর বাংলায়, এবং খড়গপুরের বাপ কোন বহিরাগত নয়, খড়গপুরের বাপ বাঙালি, এই মাটির ভূমিপুত্ররা। আজকে আমরা সেই জন্য মিছিল করলাম। আমরা মিছিল করলাম বাঙালির কাজের জন্য। এত শিল্প, এত দূষণ, রশ্মি মেটালিক্সের একটা কারখানায় 22,000 লোক কাজ করে। শ্রমমন্ত্রী বিধানসভায় বলেছেন 22,000-এর মধ্যে 21,000 বাইরের লোক, 1,000 মাত্র বাংলার। আমাদের এখানে শিল্প হবে, এখানে দূষণ হবে, চিমনি ধোঁয়া বেরোবে, ত্বকের
চপ শিল্প ছাড়া কিছুই নেই। করে খাবে বহিরাগতরা। বাংলায় যদি কিছু না থাকতো, প্রতিদিন বিহার ইউপির লোক বাড়ছে না কমছে, ওড়িশার লোক বাড়ছে না কমছে। ওরা কি খড়গপুরের আবহাওয়া ভালো, হাওয়া খেতে এসেছে, জলবায়ু পরিবর্তন করতে এসেছে? বিহারের আবহাওয়া ভালো নয়, খড়গপুরের আবহাওয়া ভালো তা তো নয় বন্ধু। ওরা এসেছে চাকরি খেতে, ওরা এসেছে কাজ খেতে, ওরা এসেছে বাঙালির ওপর রাজত্ব করতে, ওরা এসেছে বাঙালিকে চমকাতে। বাঙালি নিজের মাটিতে ভয়ে একটু 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 করে গুটিয়ে গুটিয়ে বাঙালির দেওয়ালে পিঠ থেকে গেছে। বাংলা পক্ষ এসে যেতে বাঙালি দেওয়াল পুড়ে বলতে পারে, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। সেই জন্যই বাংলা পক্ষ লড়ছে, প্রতিটা বাঙালির স্বার্থে লড়ছে। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, টাটা হিটাচির বিশাল বড় কারখানা তৈরি হয়েছে, বিড়লার এশিয়ার বৃহত্তম রঙের কারখানা হচ্ছে, বেঙ্গল এনার্জি লিমিটেডের বড় কারখানা আছে, টাটা মেটালিক্স এর বড় কারখানা আছে, টাটা বেয়ারিংস এর বড় কারখানা আছে, রশ্মি মেটালিক্স আছে, মহিন্দ্রা আছে, অনেক 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 বড় বড় কোম্পানি এবং ফ্যাক্টরি আছে। এবং নতুন হয়ে চলেছে। NH2 হোক বা ওড়িশার দিকে রাস্তাটায় গেলে, NH6 হোক বা ওড়িশার দিকে রাস্তাটা গেলে কেউ দেখতে পাবে। কিন্তু বাঙালির কি লাভ হচ্ছে? এখানে চাকরি, বাংলার আধার কার্ড দেখলে, বাঙালি নাম দেখলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন। স্থানীয় কোনো ছেলের চাকরি নেই, ভুল বললে ধরিয়ে দেবেন। খড়গপুরের ছেলে, মেদিনীপুরের ছেলে কাজের সন্ধানে কেরালা যাচ্ছে, রাজস্থান যাচ্ছে, গুজরাট যাচ্ছে, সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি বলে মার খেয়ে ফেরত আসছে, বাঙালি বলে অত্যাচারিত হচ্ছে। কিন্তু বিহার ইউপি রাজস্থান থেকে এসে বাঙালির মাথায় উঠে পেচ্ছাপ করছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। পাশের রাজ্য ওড়িশা, ভাবতে লজ্জা করে দাঁতনের ছেলে বাংলা পক্ষকে ফোন করে বলছে, দাঁতনের ছেলে পশ্চিম মেদিনীপুরের ছেলে, কেশপুরের ছেলে পশ্চিম মেদিনীপুরের ছেলে বাংলা পক্ষকে ফোন করে বলছে, আমরা ওড়িশায় শ্রমিকের কাজ করতে গেছিলাম, আমরা ওড়িশায় হকারি করতে গেছিলাম, বাংলাদেশি বলে মেরে ফেরত পাঠিয়ে দিয়েছে, মারতে মারতে ওড়িশা ছাড়া করেছে। আগস্ট মাসে হয়েছিল 2024-এ, আবার গত এক মাস ধরে ওড়িশায় বাঙালির ওপর আক্রমণ হচ্ছে। অথচ খড়গপুরে ওরা কিন্তু জামাই আদরে আছে, যেন বাংলার জামাই ওরা ওড়িশার লোকজন। ওড়িয়া ভাষায় লিখে রেখেছে, খড়গপুরে অনেক দোকানে ওড়িয়া লিখে রেখেছে, একদম মামা বাড়ি। খড়গপুরে কাজ করছে, দীঘায় কাজ করছে, হলদিয়ায় কাজ করছে, কলকাতায় ওড়িয়া পট্টি আছে, কিন্তু ওদের ওখানে ওড়িয়াকে মারছে, ওড়িয়ারা বাঙালিকে মারছে। এটা কিন্তু আর একতরফার সময় নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা বলতে চাই, ওখানে বাঙালিকে ভালো রাখলে এখানে ভালো থাকবে, ওখানে বাঙালি খারাপ থাকলে এখানে তোমরা খারাপ থাকতে বাধ্য। তাই তোমরা ওড়িশায় বলো, বাঙালির গায়ে ভুল করে হাত না দেয়। মাত্র কয়েক হাজার বাঙালি ওড়িশায় কাজ করতে গেছে। এই খড়গপুরে 2-3 লাখ বাইরের লোক আছে, ওড়িশার লোক আছে। ঠিক বলছি কিনা? ঠিক বললে, ভুল বললে ধরিয়ে নেবেন। খড়গপুরে ওদের কেউ চমকায় না, ওদের গায়ে কেউ হাত দেয় না। আমরা জাতি বিদ্বেষী সংগঠন নয়, আমরা আইন সংবিধান মেনে চলি। কারণ স্বাধীন ভারত বাঙালির রক্তে কেনা, ভারত স্বাধীন হয়েছে বাঙালির রক্তে। আমরা ভারতীয়ত্ব বুঝি, আমরা রাষ্ট্রপ্রেম বুঝি, আমরা জাতিতে জাতিতে দাঙ্গা লাগাই না। আর এটাকেই ওরা দুর্বলতা ভেবে বসেছে যে बंगाली बाबू लोग हैं, कविता कविता लिखेगा, क्या कुछ करेगा। हम लोग तो
हम लोग ही तो राज करेंगे, তাই না? অনেক হয়েছে, অনেক রাজত্ব করেছো। বাঙালি কবিতা লেখে, বাঙালি বাবু, এগুলো বাঙালি দুর্বলতা নয়। বাঙালি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিতা লিখতে পারে, তেমনি এই জেলার ছেলে ক্ষুদিরাম রক্ত দিতে এবং রক্ত নিতেও জানে, সেটা মাথায় রাখবে। বাঙালি বাবু যেমন রসগোল্লা খেতে পারে, তেমনি কিংসফোর্ডের গাড়িতে রসগোল্লা ফেলতেও পারে বাঙালি সেই জাতি, এটা মাথায় রাখবেন। তাই বলি, আবারও বলি, সোচ্চারে বলি, যেতে হবে ভিড়ে, হেঁটে যাবি না উড়ে, তোরা ঠিক করে নে, তোদের চয়েস দিলাম। তাই শান্ত হয়ে থাকো। ফিরে যেতে হলে হেঁটেও যেতে হতে পারে, উড়েও যেতে হতে পারে। সেই পরিস্থিতি যাতে না আসে, আমরা সকলে ভাই ভাই হয়ে একসঙ্গে থাকতে পারি। ওড়িশায় বাঙালি ভালো থাকবে, এখানে তোমরা ভালো থাকবে, আমরা আইন সংবিধান মেনে একসঙ্গে ভালো থাকবো। এটাই তো হওয়া উচিত, তাই না? এটাই তো হওয়া উচিত। কিন্তু একতরফা কদিন চলবে? কদিন? তাই যারা বহিরাগত আছেন, ভালো করে শুনে নিন। বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে, কান খুলে শুনে নিন। সোচ্চারে বলছি, লুকিয়ে চুরিয়ে বলছি না। বাংলায় থাকতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে, বাঙালিকে সম্মান করে চলতে হবে, এই মাটিকে সম্মান করে চলতে হবে, এই পবিত্র মাটিকে সম্মান করে চলতে হবে। বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে, পরিষ্কার কথা, কোনো লুকোচুরি না করে কান খুলে শুনে নাও। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। বাংলায় থাকতে গেলে বাংলা কথা বলতে হবে। পরিষ্কার করে বারবার একই কথা বলছি। অনেক দিনের ময়লা জমে আছে, অনেক দিনের আবর্জনা জমে আছে, খড়গপুর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখন ব্লিচিং পাউডার দিয়ে দুর্গন্ধ মুক্ত, জীবাণু মুক্ত, কীট মুক্ত খড়গপুর করার সময় এসেছে, তাই না বন্ধু? যারা বাঙালিরা শুনছে তারা মনে মনে বলছে, আমাদের দলগুলো কেন বলে না এটা বহুদিন আগে দরকার ছিল। দেখুন, যেসব বাঙালি শুনছে তারা কিন্তু মনে মনে বলছে, এই তো আমার কথা বলছে, এটাই আসল দল, ভোটের কথা নয়, বাঙালি জাতির কথা বলছে। তারা মনে মনে হাসছে। এই দিনটার জন্যই তারা এতদিন অপেক্ষা করছিল। আজ বাংলা পক্ষ সোচ্চারে চলে এসে বলছে, বাংলা পক্ষর সঙ্গে আসুন, নিজের অধিকার বুঝে নিন। বাংলা পক্ষর সঙ্গে আসুন, ছেলেমেয়ের অধিকার বুঝে নিন। বাংলা পক্ষর সঙ্গে আসুন, বাংলা ভাষার অধিকার বুঝে নিন। এবং যে বিপুল শিল্পাঞ্চল, কমপক্ষে 90%, কত? 90%। 90 মানে বিহার ইউপির 90 না, বাংলার 90। আর ওদের বেঁচে থাকা এটো কাটার 10% আমরা দয়া করে দেব। 90% পাবে আমাদের সাঁওতাল ভাই বোনেরা, আমাদের বাঙালি ভাই বোনেরা, এই বাংলার ভূমিপুত্ররা। আমরা সেই জন্য লড়ছি। ভোট দেবে, ভোটের সময় দেখবেন ভিখারির মতো পাড়ায় পাড়ায়। কিন্তু আপনার ছেলে কাজটা বিড়লার কারখানায় আপনার ছেলে কাজ পাবে না, রশ্মির কারখানায় আপনার ছেলে কাজ পাবে না। যখন হাত জোর করে বলা আসবে বিধানসভা ভোট আসছে, যখন হাত জোর করে আসবে বলবেন ভোট তখনই হবে আমার ছেলে যখন কারখানার বাইরে নয়, কারখানার ভেতরে থাকবে। সোজা কথা বুঝিয়ে দেবেন। ভোট তখনই দেব যখন বাংলার সবকিছুতে বাংলা বাধ্যতামূলক হবে। বাঙালির ভোট তখনই পাবে যখন ফুটপাতে হকারি বহিরাগত নয়, বাঙালি ছেলেরা করবে, তখনই বাংলার ভোট পাবে, বাঙালির ভোট পাবে। নিজের ভোটের দাম বুঝুন, নিজের অধিকার বুঝুন। অনেকদিন ভোটার হয়ে ভোট দিয়েছেন, এবার বাঙালি ভোট বাক্স হয়ে ভোট দিন।
বাঙালি ভোট বাক্স হয়ে ভোট দিন, নিজের স্বার্থে ভোট দিন, প্রার্থীকে জেতাতে নয়, নিজের ছেলে মেয়েকে জেতাতে ভোট দিন, নিজের জাতিকে জেতাতে ভোট দিন, নিজের ভাষাকে জেতাতে ভোট দিন, বাঙালিকে জেতাতে ভোট দিন। তবেই দেখবেন খড়গপুর বদলে যাবে, তবেই দেখবেন খড়গপুর বদলে যাবে। যত কারখানা হচ্ছে সব জায়গায় গিয়ে আন্দোলন করতে হবে, সব জায়গায় গিয়ে বলতে হবে। আগে কাজ করবে স্থানীয় ছেলে মেয়ে, মেদিনীপুরের ছেলে, জলপাইগুড়ির ছেলে, কোচবিহারের ছেলে, হাওড়ার ছেলে, হুগলির ছেলে, আবার পশ্চিম মেদিনীপুরের ছেলেরা আসানসোল যাবে, খড়গপুর যাবে। এইভাবে বাংলার ছেলে মেয়ে বাংলায় কাজ করবে, কোন বাইরের রাজ্যের ছেলে মেয়ে এখানে আগে অধিকার পাবে না। খড়গপুর পৌরসভা বাংলায় না বিহারে 50% কাউন্সিলর বহিরাগত, ঠিক বলছি? ভারতের এমন কোন রাজ্য আছে যেখানে একজন কাউন্সিলর বাঙালি আছে? একজন? পাটনায় কোনো বাঙালি কাউন্সিলর আছে? ভুবনেশ্বরে কোনো বাঙালি কাউন্সিলর আছে? কটকে কোনো বাঙালি কাউন্সিলর আছে? লখনৌ কোনো বাঙালি কাউন্সিলর আছে? জয়পুরে কোনো বাঙালি কাউন্সিলর আছে? এলাহাবাদে কোনো বাঙালি কাউন্সিলর আছে? ছাপড়ায়, মুঙ্গেরে, রাঁচিতে কোনো বাঙালি কাউন্সিলর আছে? কিন্তু আমাদের এখানে 50% বহিরাগত কাউন্সিলর। এরপর থেকে বলবেন বাঙালি ভোটে না দাঁড়ালে ভোট দেব না, বাঙালির ভোট ফ্রি না, বাঙালি পানের জলে ভেসে আসেনি। এটা বাংলার মাটি, এটা বীর সুভাষের মাটি, নজরুলের মাটি, এটা ক্ষুদিরামের মাটি, এটা বিদ্যাসাগরের মাটি, এটা মাতঙ্গিনী হাজরার মাটি, কোন বহিরাগত বাপের মাটি নয়। তাই আগে আমার অধিকার, তারপরে অন্য কারোর। এখানে আমি দাস হয়ে বাঁচবো না, এটা আমি মাটির মালিক হয়ে বাঁচবো। আর মাটির মালিক হয়ে বাঁচতে গেলে মেরুদণ্ড সোজা রাখতে হবে। আর মেরুদণ্ড সোজা থাকবে এই বাংলা পক্ষর বাচ্চা পতাকা যখন হাতে মুষ্টিবদ্ধ হাতে পথ পথ করে উঠবে, বাংলা পক্ষর বাচ্চা পতাকা বহিরাগতদের বুক তত দূর করবে। বাঙালি শত্রুরা তত ভয়ে 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 কাঁপবে। আর বাঙালির রণগর্জন হুঙ্কার করে বাঙালি রণতরে এগিয়ে চলবে। খড়গপুর হয়ে উঠবে বাঙালিময়, খড়গপুর হয়ে উঠবে বাঙালির। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মনি এরপর শ্রী শুভম কুণ্ডু মহাশয় ডক্টর চট্টোপাধ্যায়কে এরপর কলকাতা এরপর দু একটা জিনিস মনে রাখার, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না। আমার মাটি আমার মা, একদম এই দুটো কথা মনে রাখতে হবে। একদম সোজা সাতটা ভাষায় বলা আছে বাংলা পক্ষ থেকে, এই দুটো কথা মনে রাখতে হবে। আজকে এক মহাপুরুষ বিশেষ ব্যক্তির জন্মদিন। বাঙালিকে নানানভাবে বহিরাগতরা যে তুলনা করে, আজ রাসবিহারী বসুর জন্মদিন। আজাদ হিন্দ ফৌজের তিনি প্রতিষ্ঠাতা। সুতরাং যে বাঙালি একটা সেনাবাহিনী তৈরি করতে পারে, বাংলা তথা ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়াতে পারে, সেই বাঙালিকে এই বহিরাগতরা দিনের পর দিন চমকাবে। আর সেই চমকানি আমরা মেনে নেব না, সেই সময় পাল্টাচ্ছে। আমরা খড়গপুরের মাটিতে বা মেদিনীপুরের মাটিতে বহু বড় বড় শিল্প তালুক দেখছি,
সে শিল্প দলকে যারা কাজ পাচ্ছে তাদের মুখের ভাষা আমরা জানি তারা কোথেকে এসছে, এবং তারা সেই কাজগুলো পেয়ে এই শিল্প দলকে ঢুকছে হাজারে হাজারে লক্ষ লক্ষ। আর তাদের বসতি কাটতে এই খড়গপুরের মতো সবকটা শিল্পাঞ্চল বহিরাগতদের দখলে গেছে। আর এই বহিরাগতদের দখলে গেছে বলেই সেখানকার যে বাসিন্দাদের চরিত্র সেগুলো বদলেছে, তাদের সেখানকার যে ভাষাভাষী যে লোকগুলো সেগুলো বদলেছে, এবং তারা ভোটার হয়ে দাঁড়িয়েছে। বাঙালিকে ভোট ব্যাংক তৈরি হতে হবে, যার জন্য আমরা কাউন্সিলর, বিধায়ক সমস্ত বহিরাগত পাচ্ছি। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আমরা খড়গপুরের মাটি সহ বাংলার প্রত্যেকটি জায়গায় এই প্রতিরোধ গড়ে তুলেছি। আগামী দিনে এই প্রতিরোধ আরো শক্তপোক্ত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সাধারণ সম্পাদক আছেন, শীর্ষ পরিষদ সদস্য আছেন, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এই পশ্চিম মেদিনীপুরের মাটি পবিত্র মাটি। এই মাটি বিদ্যাসাগরের মাটি, এই মাটি ক্ষুদিরামের মাটি, এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি। আমি মাটিকে নতমস্তকে প্রণাম জানাই। আমার মাথা নত করে লাভে তোমার চরণ ঘোরার তলে। বাংলা পক্ষ আজ পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে বাংলা পক্ষর বাইক মিছিল হলো। তারপর আমাদের এখানে পথসভা হচ্ছে। কেন পথসভা? আমি আসানসোল থেকে আসছি। আসানসোল এবং খড়গপুরকে বাঙালিকে বাঁচাতে হবে। আসানসোল দখল হয়ে গেছে, খড়গপুরও দখল হয়ে গেছে। দুই দখল হওয়া জায়গাকে পুনর্দখল করতে হবে। সব সময় মনে রাখবেন, দখল কিন্তু অন্যায়, পুনর্দখল নাই। বাংলা পক্ষ পুনর্দখলে বিশ্বাসী। তারা ট্রেনে করে ফ্ল্যাট বলতে করে আসানসোল আসছে, খড়গপুর আসছে, সমস্ত বাঙালির হকের চাকরিটা দখল করে দিচ্ছে। আমরা পাচ্ছি কি? ধুলো বালি গালি খাচ্ছি, কাজটা করছে তারা। এখানকার ছেলেরা মাত্র কিছু টাকার বিনিময়ে কেউ যাচ্ছে ব্যাঙ্গালোর, কেউ যাচ্ছে দিল্লি, কেউ যাচ্ছে কেরালা, সেখান থেকে বাংলাদেশি বলে মার খেয়ে আসছে। আর বাংলায় এসে তুমি বাঙালিকে উঁচু গলায় কথা বলছো, বাঙালিকে চোখ রাখাচ্ছ। এই বাংলায় থাকতে হবে তোমাকে, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলতে হবে, চোখ নামিয়ে কথা বলতে হবে, আঙুল নামিয়ে কথা বলতে হবে, না তোমার বাংলায় জায়গা নেই। মনে রাখবেন, এই বাঙালি আমরা ব্রিটিশ মুক্ত ভারতবর্ষ তৈরি করেছি। আমরাই ভবিষ্যতে বর্তমানে হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ বাংলা তৈরি করব। আর গুমড়ে গুমড়ে কাঁদবেন না, আর বলবেন না। সকল খড়গপুরবাসী একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই মাটি আমার বাপের মাটি, এই মাটি আমার মাটি, এই মাটি আমার মাতৃভূমি। এখানে শেষ কথা বাংলা বলবে। হিংসার লাল আগুনে যদি পৃথিবী ঝলসায়, জানি তো ভোর হবে, সূর্য ঠিক উঠবে। আমার বাংলা বুকে নিয়ে বাঙালি ঠিক জিতবে, বাঙালি ঠিক জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শোনা যাচ্ছে? ওইটা হচ্ছে বাংলা পক্ষ তৈরি হওয়ার আগে খড়গপুরের বাঙালি, আর এইটা হচ্ছে বাংলা পক্ষ তৈরি হওয়ার পরে খড়গপুরের বাঙালি। ঠিক আছে? আচ্ছা, খড়গপুরে বাঙালি ভালো আছে? হ্যাঁ, খড়গপুরে বাঙালি আছে? হ্যাঁ, আছে কি? কমে যাচ্ছে, শুয়ে আছে। আজকে আমি গতকাল দীঘায় বাংলা পক্ষের একটি মহামিছিল হলো। সেই মহামিছিল হয়েছিল কারণ উড়িষ্যায় উড়িয়ারা বাঙালিদের ধরে ধরে পিটছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের হিন্দু মুসলমান নির্বিশেষে পিটছে, মারছে, তাড়াচ্ছে। তো আমরা দীঘায় মিছিল করলাম। কেন? তার কারণ হচ্ছে পাশেই মেসেজটা যাবে, তাই না, যে তোরা বেশি উড়িস না।
বাঙালিকে চিনিস না। কিন্তু আজকে যখন কলেজ মাঠ থেকে গোলবাজার হয়ে এই মালঞ্চে এলাম, আশপাশে যা দেখে মনে হলো মিছিলটা এখানে করলেও হতো, এখানেও প্রচুর আছে, এদের কাছেও মেসেজ যেত, তাই না? আমরা আজকে খড়গপুরে যা করেছি, বাংলা পক্ষ আজকে খড়গপুরে পুরো গোলবাজার ছিঁড়ে মিছিল হলো, স্লোগান উঠলো, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। যারা সাইড থেকে শুনছিল তাদের ঠাকুরদা এবং ঠাকুরদার বাবাও শোনেনি ওই স্লোগান ওই এলাকা দিয়ে। ওরা অভ্যস্ত হয়ে গেছিল। কি বলতো, ওখান দিয়ে যখন বাঙালি যাবে এরকম ঝান্ডা নিয়ে, তার সামনে যে লোকজন থাকবে তারা কিরম ভাবে ওদের সামনে যাবে, এরম ভাবে আসবে। কদিন পরে, 1 বছর পরে আসবে, তখন দেখবে এই সব পার্টি, হাত জোড় পার্টি, ওই একই জায়গা থেকে আজকে বাংলা পক্ষ হাত মুঠো পার্টি হয়ে কিন্তু মিছিল করে এসেছে। ঠিক আছে, ওরাও বুঝেছে যে এ পার্টি সে পার্টি নয়, এ অন্য পার্টি, এ অন্য পার্টি। এরা ভোটে নেই, কিন্তু বাঙালির পকেটে এই খড়গপুর শিল্পাঞ্চলে যা যা কাজ হয় সেই কাজ বাঙালিকে পাইয়ে দিয়ে সেই কাজের মাইনে হিসেবে নোট যাতে বাঙালির পকেটে ঢোকে তাতে আছে। ভোটে নেই, ভোটে নেই, খুব স্পষ্ট কথা। আমরা যখন এই মালঞ্চের একটু আগে আসছিলাম তখন দেখলাম যে গুম 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 করে চলছে বাইক মিছিলে। তখন একটা অটোমেটিক জিনিস ঘটলো, তখন একটা অটোমেটিক জিনিস ঘটলো। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা যারা স্লোগান দিচ্ছিলাম আমাদের স্লোগানের গলা যেন বেড়ে গেল, অনেক বেড়ে গেল। আমাদের ইচ্ছে করছিল যেন ওদের ওই বক্সের আওয়াজ ছাপিয়ে যায়, ইচ্ছে করছিল তো। আমাদের মনের মধ্যে তাই হয়েছে। কিন্তু বাংলা পক্ষ সেই খড়গপুর চায় যেখানে এই ওই এক এলাকায় পুরো গোলবাজার, গোল মার্কেট জুড়ে, চাঁদনি চৌক জুড়ে বাঙালির বক্স বসবে, বাঙালির বক্স বসবে। ওখানে জটা বক্স বসেছে, পাপ্পু, সোনু, এইসব লেখা বক্স, এসব বক্স নয়, আমাদের বক্স, আমাদের সাউন্ড ম্যানের থেকে নেওয়া বক্স। এবং সেই বক্স এত জোরে বাজবে, এত জোরে বাজবে যে শুধু গোল মার্কেট নয়, শুধু চাঁদনি চক নয়, শুধু রেল কোয়ার্টার নয়, শুধু আইআইটি নয়, উড়িষ্যায় আওয়াজ পৌঁছবে, ইউপিতে আওয়াজ পৌঁছবে, ঝাড়খণ্ডে আওয়াজ পৌঁছবে, বিহারে আওয়াজ পৌঁছবে, রাজস্থানে আওয়াজ পৌঁছবে, সব জায়গায় যেখানে এখানে আওয়াজ পৌঁছানোর সেখানে পৌঁছবে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, ওই ভলিউম এমন হতে হবে না, ওই ভলিউম এমন হতে হবে, ওই ভলিউম এমন হতে হবে যাতে কিনা সেই গান, সেই বিট, সেই শুনে বাঙালির রক্তে দোলা দেয় আর বাংলা ও বাঙালির শত্রুদের কানের পর্দা ফেটে যায়, কানের পর্দা ফেটে যায়। আমি পশ্চিম মেদিনীপুর জেলার সহযোদ্ধাদের ধন্যবাদ জানাই আমাকে শিক্ষিত করে তোলার জন্য। আজকে যে রুটটা তারা বেঁচেছিলেন, আমার কিন্তু শিক্ষার
বইয়ের যে পাতা তাতে একটা পাতা যোগ হতো। কারণ নিজে যদি দেখো, এই যে আজকে এসছে পশ্চিম বর্ধমান থেকে, এরা ভাবে এরা এখানে বাঙালি খুব নিপীড়িত। আজকে দেখে বুঝলি তো যে তুই একা নোস। সব জায়গায় এই যে কলকাতা জেলা সম্পাদক, সে ভাবে যে যার যার জায়গায় ভাবে আমাদের ওখানে অবস্থা খুব খারাপ, কে ভাবে আমাদের ওখানে অবস্থা খুব খারাপ। আমি দেখলাম এখানে অবস্থা খুব খারাপ। তার মানে হচ্ছে সর্বত্র অবস্থা খুব খারাপ, সর্বত্র অবস্থা খুব খারাপ। এবং আমরা এখন এই জিনিসটা স্পেশালিস্ট হয়ে গেছি। আমি যে জিপে ছিলাম, সামনে একজন সহযোদ্ধা ছিলেন যার ডায়ালিসিস চলে সপ্তাহে 2 বার, ঠিক আছে। আমি আশপাশে জিজ্ঞেস করছিলাম কোন এলাকা, আমরা এটা স্পেশালিস্ট হয়ে গেছি। কিছুক্ষণ যাচ্ছি, বুঝতে পারছি ওইসব এলাকা, কোন সব এলাকা যেখানে মাঝে মাঝে রোববার করে সন্ধ্যের দিকে কি হয়, আমি একটা আওয়াজ করবো, এটা আমি বাংলা পক্ষ থেকে শিখেছি। ঝনপটা 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 হয় কিনা, হয়তো একদম। এই আওয়াজ যে আমাকে শিখিয়েছে সে কিন্তু দুর্গাপুরে। তার মানে ওখানেও ঝনপটা 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 ঝনপটাই হয়। আমরা একখানা ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি, আমরা ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি। এই শত্রুকে আমাদের পরাস্ত করতে হবে। এবং আমরা কিন্তু মোদির কেন্দ্রীয় সরকার না যে ভারতীয় সেনা যখন পিওকে দখল করতে যাচ্ছিল পেছন থেকে টেনে নেব। আমরা ভারতীয় সেনা মোদিকে এখানে পেছনে ফেলিয়ে আমরা পিওকে ফেরত নিয়ে আসবো। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আমরা সেটা, আমাদের কেউ পেছন থেকে টানতে পারবে না, কেউ পেছন থেকে টানতে পারবে না। আজকে রশ্মি মেটালিক্সে 22,000 চাকরি, তার মধ্যে 21,000 বাংলা এরা, ঠিক আছে। কিছু ঝনপটক, কয়েক হাজার ঢাইকিরিগিরি, ঠিক আছে। আমরা নেই, আমরা 1,000, 22,000-এ 1,000। আমি একটা প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে যারা দাবি করে যেসব রাজনৈতিক দল যে তারা নাকি বাংলা, এইসব বাংলার সংস্কৃতি এই সেই সব ভালোবাসে, কাজের বেলায় 22-এ 1, ভোটারের বেলায় যদি বাঙালি 22-এ 1 হয়ে যায়, জিতবে? জিতবে? হ্যাঁ? তাহলে শুধু নিজেরটা দেখলেই হবে? ছেলে এবং নাতিকে যে পথে বসিয়ে দিয়ে যাবে, বহিরাগতদের একদম দাস বানিয়ে দিয়ে চলে যাবে, এইটুকু তোমার দায়িত্ব জ্ঞান নেই? শুধু নিজেরটুকু বুঝে নিচ্ছ। কি করবে তারপরে? বেঁচে বুঝে কলকাতা চলে যাবে, ওখানেও তো কোথায় যাবে? দিল্লি যাবে, বাংলাদেশি করে তাড়াবে, কোথায় যাবে? হ্যাঁ, বঙ্গোপসাগরে? প্রতিটি বাঙালিকে কিন্তু বুঝে নিতে হবে এটা আমাদের মাটি। আমরা পা গেড়ে বসে যাব, আমরা আর নড়ছি না, আমরা আর নড়ছি না। 22,000-এর মধ্যে 21,000 চাকরি বাইরের লোকে পেয়েছে। বিড়লা এশিয়ার বৃহত্তম রঙের কারখানা খুলেছে, জানেন? বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে, এখনো তৈরি হচ্ছে, মেন গেটটা এখনো তৈরি হয়নি, আজকে দেখে এলাম। এবং প্রতিটির পাশে লক্ষ্য করে দেখবে যে তাদের জন্য ফ্ল্যাট বানাচ্ছে, বহিরাগতরা এসে থাকবে। দেখেছো তো? 5 তলা 6 তলা, রশ্মির যেটা দেখলাম 5 তলা 6 তলা, একাধিক উপরে আবার কানেকশন দেওয়া, দেখেছো নিশ্চয়। অথচ বলা হয় নাকি বাঙালি থেকে কম খরচায় খেটে দেবে, তাই জন্য নাকি
বাঙালিকে নেয় না। আমি এটা বিশ্বাস করি না। বাঙালি খড়গপুর থেকে, মেদিনীপুর থেকে, দাঁতন থেকে, বেলদা থেকে, বিভিন্ন জায়গায়, অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে গিয়ে কাজ করবে। লোকাল ছেলে হলে তাদের কোথাও থাকতেও দিতে হবে না। তুমি আজকে 2 কোটি 3 কোটি টাকা দিয়ে বিরাট ফ্ল্যাট বানাচ্ছ, আর তুমি বলছো যে তুমি খরচা বাজানোর জন্য করছো। কিছুই না, তুমি বাঙালিকে বঞ্চিত করার জন্য করছো। তুমি বাঙালিকে ঘেন্না করো, তুমি বাঙালিকে ঘেন্না করো। যে বাঙালিকে ঘেন্না করে আমরা তাকে ঘেন্না করি, খুব স্পষ্ট কথা। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? প্রভু শ্রী চৈতন্য এই বিশ্বাস নিয়ে গেছিলেন নীলাচলে, শেষ। আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যর কি হাল হয়েছে তার থেকে শিক্ষা নিয়েছি। মেরেছ কলসির কানা, কলসির বাকি কানাগুলো এবার আমাদের হাতে থাকবে। কলসির বাকি কানাগুলো আমাদের হাতেই থাকবে। আর এটা পলি মাটি, ওই শুধু একটা কলসির কানা না, অনেক কলসি বানিয়ে নেওয়া যাবে, অনেক কলসি ফাটানো হবে, অনেক কলসি ফাটালে অনেক কলসির অনেক কানা আমাদের হাতে আসবে। প্রেম দেখানোর তো নানা উপায় আছে। এবার একটু বেঙ্গল স্টাইলটা শিখে নাও, তাই না? আজকে সত্যি কথা, সাধারণত দেখবেন আজকে একটা হুট খোলা জিপে আমাকে তোলা হয়েছিল। হুট খোলা জিপে যাদের দেখেন, কি দেখেন? হাসি মুখ, চড়া এখান থেকে এখানে হাসি ধরছে না। আমার শুধু আশপাশ থেকে চোয়াল শক্ত হয়ে যাচ্ছিল। একবারও আমার মুখে একটু হাসি আসে, একবারও আসে না। কোনো উৎসব মুখর কোনো আজকের মিছিল কিন্তু ছিল না। আজকের মিছিল ছিল প্রত্যয়ের, আজকের মিছিল ছিল শপথের, আজকের মিছিল ছিল সেই চিলের আকাশে ওড়ার মতো, যেটা এরপরে যখন নামবে ছৌ মারতে, কোথায় নামবে সেটা আগে থেকে দেখে নেয়। আজকে সেই মিছিল ছিল, আমরা দেখে নিলাম। আচ্ছা এইখানে, আচ্ছা এইরকম, আচ্ছা এই জায়গাগুলো, ঠিক আছে। একদিন সব বাঙালির হবে, একদিন সব বাঙালির হবে। আজকে বাঙালির হবে যখন বলছি, তখন একটা জিনিস চাই না, যে বাঙালির মধ্যে অনৈক্য, ঘটিবাদ, এই জেলা ভার্সেস ওই জেলা, হিন্দু মুসলমান, নানা পার্টি, ওদের মধ্যে আছে এগুলো। হ্যাঁ, এখানে কখনো দেখলে ছাপড়া ভার্সেস বালিয়া ক্যাচড়া হচ্ছে, দেখেছো কখনো? হ্যাঁ, ওদের মধ্যে দেখেছো? শুধু ওদের মধ্যে, ওদের মধ্যে কখনো টিএমসি ভার্সেস বিজেপি লড়াই দেখেছো? কখনো দেখবে না। তার মানে শত্রুর থেকেও শেখার আছে। পৃথিবীতে সকলের কিছু থেকে শেখার আছে। পৃথিবীতে প্রাণীর থেকে শেখার আছে, পৃথিবীতে গাছের থেকে শেখার আছে, পৃথিবীতে সকলের থেকে শেখার আছে, তাই না? আমরা বাংলায় সেই সংগঠন যা বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চায়। জয় বাংলা। একদম 90%। 100টা কাজ তৈরি হবে, 90 আমাদের হবে। মানে 21,000 কাজ হলে 18,000-এর অধিক বাঙালির হতে হবে। 18,000-এর অধিক যদি রেশমিতে বাঙালি হতো, তাহলে এখানে বাসন্তী পুজো পারত, ছট নয়। এটাই হচ্ছে বাস্তব, তাই না? এখানে তখন রেশমির ভেতরে লেবার ফ্ল্যাটের ওখানে নতুন করে দুর্গাপুজো হতো, নতুন করে দুর্গাপুজো তৈরি হতো, নানা রকম কম্পিটিশন হতো। রেশমির দুর্গাপুজোর সঙ্গে
পুজো, আমরা এই কম্পিটিশন চাই, আমরা এই কম্পিটিশন চাই। আমরা একটা অন্য বাংলায় করতে নেমেছি। কেন নামতে হয়েছে? তার কারণ যারা এখানে আমার বয়সী, আমার বয়স 44, আমার থেকে বয়স্ক লোকজনও আছেন এখানে। আমার বয়স যখন কলেজ লাইফ 18, 20, 22, বাবার বয়স যখন 27, ঠিক আছে, যখন ওখান থেকে প্রাণ করে লাফিয়ে আমি এখানে আসতে পারতাম, ঠিক আছে, তখন আমরা এসব করিনি। ফলে আজকে যার 20-22 বছর বয়স, তাদের সঙ্গে আমরা অন্যায় করেছি। বাংলা পক্ষ আজ থেকে অনেক আগে দরকার ছিল, বাংলা পক্ষ আজ থেকে অনেক আগে দরকার ছিল। বাংলা পক্ষ আমার 18 বছর বয়সে আমার করা দরকার ছিল। বাংলা পক্ষ আমার বাবার তার 18 বছর বয়সে করা দরকার ছিল। বাংলা পক্ষ আমার ঠাকুরদার তার 18 বছর বয়সে করা দরকার ছিল। কিন্তু ফুটবলের একটা গোল লাইন সেভ বলে একটা ব্যাপার আছে, গোল হয়ে যায়নি, কিন্তু ঢুকছিল, আটকে দিয়েছি। এবার বলটাকে আস্তে আস্তে খেলিয়ে খেলিয়ে, দুম করে না, দুম করে না, আস্তে আস্তে খেলিয়ে খেলিয়ে প্রথমে আমাদের পেনাল্টি বক্স থেকে বার করতে হবে। বাংলা পক্ষটা বিরাট স্বপ্ন দেখে, যে স্বপ্ন আমি জানি প্রতিটি বাঙালি দেখে, বাংলা পক্ষ সহযোদ্ধারা দেখে, যে এমন গোল মারবো ওদের জাল ছিঁড়ে বেরিয়ে যাবে। সত্যি কথা, ঠিক আছে, হবে, কিন্তু তার আগে এই গোল লাইন সেভটাকে রক্ষা করতে হবে। আস্তে আস্তে ডি থেকে বার করতে হবে, তারপরে আস্তে আস্তে মাঝ মাঠে নিয়ে যেতে হবে, তারপরে আস্তে আস্তে ওদের হাফে নিয়ে যেতে হবে, তারপরে ওদের ডিতে নিয়ে যেতে হবে, তারপর তো কিক, তারপর তো কিক। ভাই, যেতে হবে ফিরে, হেঁটে যাবি না উড়ে, তাই না? যেতে হবে ফিরে। আমরা আজকে খড়গপুরে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি। আজকে খড়গপুরে প্রতিটি রাজনৈতিক দল, তবে ওদের সমাজ সমাজ কি একটা হয়, অনেকগুলো আছে, ঠিক আছে, সব কিন্তু নজর রেখেছে। বলে বাঙালি কা হো গিয়া, বাঙালি অ্যাক্টিভ হো গিয়া, তাই তো? সবে তো কলির সন্ধে, সবে তো কলির সন্ধে। এই পতাকা যত উড়বে বাঙালি তত জিতবে, বুঝতে পেরেছে? এই বাঙালি তত জিতবে। আমরা কোন প্রাণীর এখানে পতাকায় রয়েছে? বাঘ। এই যে ফুড চেন আছে জানো, খাদ্য তালিকা, প্রথমে ঘাস, পাতা, ফল, তারপরে উচ্ছিংড়ে, পিঁমড়ে, তারপরে ছাগল, গরু, ভেড়া, তারপরে একদম ওপরে যে প্রাণীগুলো থাকে, যে প্রাণীগুলো সবকিছু খায়, যে প্রাণীকে কেউ খেতে পারে না, আমরা সেই প্রাণী কিন্তু আমাদের পতাকায় রয়েছে, তাই না? মনে রাখো, মাধ্যমিক অব্দি যারা পড়েছো তারা দেখেছো, এর ওপর কিন্তু বাঘ খায় কোন প্রাণী বলো তো? কোন প্রাণী আছে বাঘ যাকে যেটা বাঘ খায়? কেউ খায়, বাঘে খায়। আর বাঘের আরেকখানা চরিত্র আছে, কি বলতো? ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। লক্ষ্য করে দেখবে, ধরে 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 না, লোক ধরলে পরে ছাড়ে না। 90% চাকরি আমাদের চাই। আমরা যে দাবিগুলো করছি, অনেকে বলবে বা কেউ কেউ বলবে
তারা অনেক থাকলে আমরা সঙ্গে তাদের কেউ কেউ করে আমাদের পক্ষে বাকিদের অনেক করে নেব, কারণ সত্য তথ্য এবং যুক্তি আমাদের পক্ষে রয়েছে। কি এর ন্যানো পালিয়ে গেছে, এখানে তবু ফ্যাক্টরিগুলো খুলেছে, ঠিক আছে? এখন এখানে গিয়ে হাউকাউ করলে এগুলো যদি পালিয়ে যায় তখন ভালো হবে। যুক্তিপূর্ণ কথা মনে হতে পারে। ন্যানো পালিয়ে গেছে, এখানে যেগুলো খুলেছে এখানে গিয়ে দিতে হবে বললে ভয় ভয় থাকে, কাটা হয়। দেখবেন এখানকার শাসক দল ভাই নাম খারাপ হয়ে আছে, সারাক্ষণ এই নিয়ে শোনে তো কথায় কথায় ন্যানো, কোথায় কোথায় শোনে ন্যানো, আর তখনই গুটিয়ে যায়। আমি বলছি পশ্চিমবঙ্গে প্রথম গাড়ির ফ্যাক্টরি কি? হিন্দুস্তান মোটর। হিন্দুস্তান মোটরস। এই বিড়লা পেন্টিং ফ্যাক্টরি যারা তৈরি করছে ওদেরই, বিড়লাদেরই। হিন্দুস্তান মোটরস সেটা একটা তেমন উদাহরণ যে পশ্চিমবঙ্গে গাড়ির ফ্যাক্টরি তৈরি হলে কে কাজ পায়, এলাকাটার কি হয়। আমি দুটোরই উত্তর দেব। কে কাজ পায়? বাঙালি পায়। তার ফলে কি হয়? তার ফলে যেটা হয়, এই হিন্দ মোটর হুগলি জেলায় যে পৌরসভার আন্ডারে, সেই পৌরসভার চেয়ারম্যানের বর্তমান নাম দিলীপ যাদব। হিন্দ মোটরের ফলাফল বুঝলে? ওর একটা ভাই আছে লাল যাদব। হিন্দ মোটরের উদ্বৃত্ত জমি সেগুলো বেচে খাড়া করেছে ফ্ল্যাট শ্রীরাম সিটি। কত কামিয়েছে তার ইয়ত্তা নেই। তুই বুঝতে পারছো এই জিনিসটা কি করে হয়? সেও আবার পঞ্চায়েতের প্রধান হয়ে গেছিল, মানে ওই এলাকার শহর গ্রাম সবকিছু খেয়ে নিয়েছে। এখানে অনেক পুরবঙ্গীয় আছেন, খাইয়া থইছে। কি বুঝলেন? কেন করতে পেরেছে? কারণ ভূমিপুত্র সংরক্ষণ ছিল না। যদি ভূমিপুত্র সংরক্ষণ ছাড়া একখানা ন্যানো হতো তাহলে কি হতো? ওখানে আরেকখানা হিন্দ মোটর তৈরি হয়ে যেত, অর্থাৎ সিঙ্গুরে আর এই বেচারাম মান্না পাওয়া যেত না, ঠিক আছে? বেচারাম কুমার হয়ে যেত সামনের দিনে। ওখানে আমরা কোনো শিল্পের বিরোধী নই, আমরা প্রচন্ডভাবে শিল্পের পক্ষে, কিন্তু একটা জায়গায় একটা যে কেউ শিল্পের পক্ষে কেন থাকে? আমার লাভ হবে বলে। শিল্পের সামনে তো সেলফি তোলার জন্য না, ওই দা ধোয়া উঠছে এর জন্য, বাইরে থেকে দেখার জন্য। ভেতরে গিয়ে কাজ করার জন্য, মাইনে নেবার জন্য, সব স্তরে। এখানে নানা মানুষ আছে, তার সকলের কোয়ালিফিকেশন এক না, তাদের সকলের কর্মক্ষমতা এক না, তাদের সকলের কোয়ালিটি এক না। কেউ 10-এর পরে পড়তে পারেনি, কেউ ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে, কেউ বিকম, কেউ মধ্যবিত্ত ঘরের ছেলে বয়লারের সামনে যেতে পারে না, আবার কেউ খাটিয়ে ছেলে সুযোগ খুঁজছে, কেউ আবার এসি ঘরে কম্পিউটার টেপে। একখানা বড় ফ্যাক্টরিতে সবের সুযোগ আছে, এর সবার সুযোগ আছে, অর্থাৎ টপ টু বটম। আজকে খড়গপুর একটি শিল্প শহর। খড়গপুরে কটা বাঙালি ছেলে মেয়ে, খড়গপুরের বলছি, আমি জেলার কথা বাদ দিলাম, খড়গপুরের কটা বাঙালি ছেলে মেয়ে ভাবো তো, আজকে ইঞ্জিনিয়ারিং পাস করে ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে আছে, প্রচুর পাবে। তার থেকে বেশি ইউপি, বিহার, ঝাড়খণ্ডের ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে খড়গপুরে চাকরি করে। এটা কি হবার ছিল? এইটা কি সোনার বাংলা?
এটা কি আমাদের বাংলা? বাংলা পক্ষ একটা কথা বলে, দখল করা অন্যায়, কিন্তু পুনর্দখল করা হচ্ছে না, তাই না? এগুলো আমাদের। আজকে আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাইছি, কিন্তু ভূমিপুত্র সংরক্ষণের জন্য প্রথম যেটা দরকার তা হচ্ছে ভূমিপুত্রদের মধ্যে একতা। দলবাজি ভোটের সময় করবে, ধর্মীয় বিষয় মন্দিরের ভেতর মসজিদের ভিতর করবে, আর জাতির রাজনীতি পশ্চিমবঙ্গের প্রতিটি মাটির ইঞ্চির উপর করবে। এইটাই পুরোটা আমাদের। যে যা দল করে, যে যা ধর্মের, কিচ্ছু এসে যায়। অনেক বলে বাঙালি কাঁকড়ার জাত, শুনেছো তো কথাটা? শুনেছো বাঙালি কাঁকড়ার জাত? কেন বলে বাঙালি কাঁকড়ার জাত? টানে টানে, একটা উঠলে একটাকে টানে। কোথায় দেখেছো? কোথায় দেখেছো কাঁকড়ার জাত? তুমি বলছিলে কোথায় দেখেছো ওরকম কাঁকড়া টানে? দেখেছো? হ্যাঁ, মাছের বাজারে হাড়ির মধ্যে, তাই তো? হাড়ির মধ্যে কাঁকড়া রাখা আছে, একটুখানি তুমি ঢাকনাটা খুলে দিলে একটা উঠছে, একটা টেনে নামিয়ে দিলে। দেখেছো তো? তাজপুর গেছো? তোমাদেরই জেলা, ভাগ তো সবে হল, তোমাদেরই জেলা। ক্ষুদিরাম ভাগ হয় না, মাধবগিরি হাজরা ভাগ হয়, বিদ্যাসাগর ভাগ হয়, বর্ণার পরিচয় কখনো আলাদা হয়? হয় না তো? তো সেই তাজপুরে লাল কাঁকড়া দেখেছো? বিচ, হ্যাঁ, টানে একে অপরকে, টানে না তো? এক্ষুনি বলে কাঁকড়ার জাত, আবার আমি দেখাচ্ছি কাঁকড়ার কথা, সব ঘুরে বেড়াচ্ছে নিজের মতো, মানুষ সেখানে পা ফেলতে ভয় পাচ্ছে, তাই না? তাহলে গল্পটা কি? ওই কাঁকড়ার সাথে এই কাঁকড়ার কি তফাৎ? ওই কাঁকড়া কে ধরে নিজের মাটিতে পরাধীন করে হাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ও হাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছে। একটা কাঁকড়া যখন আরেকটা কাঁকড়াকে টানছে, তার কারণ সেও বেরোনোর চেষ্টা করছে। ওটা কাঁকড়ার চরিত্র না, ওটা হাড়ির চরিত্র, ওটা যাকে পরাধীন করে দেওয়া হয়েছে তার চরিত্র। আর ওই যে তাজপুরের যে সমুদ্র তটে যে লাল কাঁকড়া দেখছো, যেখানে কাঁকড়া ছাড়া অন্য কেউ ওখানে পা দিতে ভয় পাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কোন মাটির তলা থেকে আরেকটা বেরিয়ে আসবে, কেউ কাউকে টানছে না, ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো। সমুদ্রও তাদের, বীজও তাদের, সব তাদের। কারণ ওই যে কাঁকড়াগুলো নিজের মাটিতে একে অপরকে না টেনে খেলে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। এটা নিয়েও বাংলা পক্ষ একটা স্লোগান আছে, যে স্লোগান আজকে আমরা দিয়েছি, এই মাটির মালিককে বাঙালি আবার, তাজপুর বিচের মালিককে লাল কাঁকড়া আবার কে? ওটা তো সে কথাই হবে। যখন এই এলাকায় একটা বাঙালিকে কেউ কিছু করার চেষ্টা হলে 5 মিনিটের মধ্যে বাংলা পক্ষের 5টা বাঙালি তার পাশে গিয়ে দাঁড়াবে, তখন সেই স্পট ভালো হয়। সেই স্পট ভালো, সেই স্পট যদি এর থেকে ছোট হয়, সেই স্পটের আলো যদি এর থেকে কম হয়, কিচ্ছু এসে যায় না। সেই স্পট বাঙালির জন্য নিরাপদ, সেই স্পট বাঙালির জন্য নিরাপদ। এবং এই যে কথাগুলি বলছি, এই যে আজকে আমরা যে মিছিলটা করি, আমার মাটি আমার ইউপি বিহার হবে না, যেতে হবে ফিরে, হেঁটে যাবি না উড়ে। যারা বোঝে ঠিক বুঝেছে, কর্মর করছিল। হ্যাঁ, ওই সময় মনে মনে আনন্দ হচ্ছিল, দেখাতে পারছিলাম, মনে মনে আনন্দ হচ্ছিল না? হ্যাঁ, ফেসবুকে দেখছিলে? হ্যাঁ, জিওগ্রাফি বদলে যাচ্ছিল, জিওগ্রাফি বদলে যাচ্ছিল। খড়গপুরের বাঙালিকে বলতে চাই, ওরা তোমার জন্ম শহরের নাম বদলে দিয়েছে।
ইংরেজিতে খড়গপুরের বানান কি? হ্যাঁ, স্টেশনে দেখে এসো কি লেখা আছে? কে এইছে? আর হঠাৎ এ চলে এলো, কোথেকে এলো? তার মানে ওটা ওরা ঠিক করে দিয়েছে, তোমার মাটির নামকরণ করে দিয়েছে। ওরা বলার চেষ্টা করছে এই মাটির মালিককে, তাই না? খড়গপুরের তো নাম খড়গপুর হতে হবে। KHARGAPUR। অভ্যস্ত হও, অভ্যস্ত করো। আমরাও অভ্যস্ত হয়ে গেছি ওদের কথায়, আমরা দাসত্বে অভ্যস্ত হয়ে গেছি। একটা হাতিকে যদি ছোটবেলা থেকে না, ধরো একটা বিরাট ওজন, একটা হাতি ধরো 100 কিলো, বাচ্চা হাতি, একটা ওজন দিয়েছো 200 কিলো করে, পায়ে বেড়ি বেঁধে দিয়েছো তার সঙ্গে লেগে, কোনো নড়াতে পারছে না, ছোটবেলা থেকে আছে। হাতিটা বাড়ছে, 150 কিলো হলো, 200 কিলো হলো, 300 কিলো হলো, 400 কিলো হলো, 500 কিলো হলো। ও পাথর কিন্তু তখনও 200 কিলো আছে, কিন্তু ওই হাতি পা হাঁটায় না। ও ভুলে গেছে যে পাটা হ্যাঁচকা টান মার লেগে ছিটকে বেরিয়ে যাবে। পশ্চিমবঙ্গে এখনো 86% বাঙালি, এখনো 86% বাঙালি। আরে পশ্চিম মেদিনীপুর মানে কি শুধু NH4 শহর? ঘিরে রয়েছে কারা? ঘিরে আছে কারা? একদম এই কলকাতায় থাকে। কলকাতা কি মনে হয়? ধর্মতলা নামলে বাংলা মনে হয়? মনে হয়? ব্রিগেডের দিন কি মনে হয়? 21শে জুলাইয়ের দিন কি মনে হয়? যে দল ডাকুক, CPM যখন ব্রিগেড ডাকতো, এই কদিন আগে ডেকেছে, 21শে জুলাই যখন তৃণমূল ডাকে, কি মনে হয়? কেন বলো তো? ওই পাঁচ যারা ঘিরে রয়েছে সারা দিন ঢুকে পড়ে, ওইটা হচ্ছে বাংলা। CPM হোক, তৃণমূল হোক, আমরা ওই চোখে দেখি না, আমরা শুধু বাঙালি দেখি। আমরা এই সকলের মধ্যে আমাদের স্বজাতি দেখি, এদের সবার মধ্যে। আজকে এই এলাকায়, এই শহরে, এই জেলায় এবং আমাদের মাতৃভূমি এই পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ খড়গপুরের কথা সারা বাংলাকে জানিয়ে দিল। খড়গপুর কিন্তু আর বহিরাগত গুন্ডাদের নামে পরিচিত হবে না। একদম কি বলেছিলাম আমরা? তোরা যে গুন্ডামি করে, ওরা তো গুন্ডামি করে, কি হবে? অনেকে আজকে বলছে বাংলা পক্ষ তাদের সঙ্গে মত মেলে না। বাংলা পক্ষ বলে যে পিওকে ফেরত চায়। অনেকে বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। বাংলা পক্ষ বলছে যুদ্ধের মাধ্যমে শান্তি চাই। বাংলা পক্ষ বলছে যুদ্ধের মাধ্যমে শান্তি চাই। তাই ওই যে বলটা যে কোল লাইন সেভ হয়ে গেছে, আমরা যে আমাদের ডি থেকে সেন্টারে নিয়ে গিয়ে ওদের ডিতে নিয়ে যাব, তারপরে ওদের ওখানে গোলটা মারার জন্য যে আস্তে আস্তে মুভমেন্টে এগিয়ে যাব, তার পথে তো ওরা আটকাতে আসবে, আমাদের পথের মাঝখানে তো আসবে। আমরা কি তখন বল ছেড়ে দেব? না, আমরা তখন ঠ্যাং ভেঙে দেব। ফাউল হবে, ফাউল হবে। আমরা এখানে ফেয়ার প্লে ট্রফি খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এসেছি। ফাউল হবে? আরে ফাউল না হলে ফুটবল হলো। হ্যাঁ, এটা কি ভিডিও গেম হচ্ছে? এটা আসল হচ্ছে, এটা আসল বাস্তবের মাটিতে হচ্ছে, এটা কোনো ভিডিও গেম হচ্ছে না। একটাই কথা আমি শেষে, একদম শেষ কথা বলছি। অনেকে মনে করে ঠিক বাঙালি 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 করছে, কেন বাঙালি বাঙালি করার কি আছে? কেউ বলছে সে আগে হিন্দু, কেউ বলছে সে আগে মুসলমান, কেউ বলছে সে আগে ভারতীয়, কেউ বলছে সে আগে নারী, কেউ বলছে
সিপিএম, এরকম পাবলিক আছে তো? হ্যাঁ, তাহলে আমরা তবুও কেন বাঙালি 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 করছি? একটু বুঝিয়ে বলি, 2 মিনিট নেব। ধরা যাক সিপিএম, তৃণমূল, বিজেপি এগুলো। আচ্ছা, আগে সিপিএম করতে, এখন তৃণমূল করে লোক চেনে প্রচুর। আগে সিপিএম করতে, এখন বিজেপি করে লোক চেনেন। আগে তৃণমূল করতো, এখন বিজেপি করে লোক চেনেন। আগে তৃণমূল করতে, এখন বিজেপি করে, আবার তৃণমূল করে, তারপরে আবার বিজেপি করে লোক চেনেন। এরকমও পাবে। তার মানে দল বা রাজনৈতিক পরিচয় বদলানো সম্ভব, ঠিক? অনেকে, আমি জীবনে 8-9 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা গবেষণা করতাম। যারা ওই রাষ্ট্রে থেকে যেতে চায় তারা গ্রিন কার্ড নেয়, একরকম ব্যবস্থা আছে, তারপর ওখানকার নাগরিক হয়ে যায়। নাগরিক হয়ে যাওয়া মানে তাকে শপথ করতে হয়, আমি আমেরিকার প্রতি অনুরক্ত থাকবো, আমেরিকার শত্রু আমার শত্রু, আমেরিকাকে আমার সবচেয়ে আগে রাখবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে সে ভারত থেকে গেলেও সে আর ভারতীয় রইল না, সে আমেরিকান হয়ে গেল, তাই তো? যেরকম ধরুন অক্ষয় কুমার হিন্দি বই করে একটা লোক, সে হারপিকের অ্যাডভার্টাইজমেন্ট করে, দেখবেন বাথরুম পরিষ্কার বলো, গুটকারও অ্যাডভার্টাইজমেন্ট করে। সে ক্যানাডিয়ান হয়ে গেছে। সে আগে ক্যানাডিয়ান, আগে আগে ভারতীয় ছিল, এখন আগে ক্যানাডিয়ান। এখন হয়তো সামনে টিকিট পেলে আবার আগে ভারতীয় হয়ে যাবে। বিনোদ আদানি, এটা হচ্ছে গৌতম আদানি, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে টাকা সাইফন করতে যে সাহায্য করে, তার বর্দা। গুজরাটি, ভারতীয় নাগরিক, ছেলো। তারপরে সে সাইপ্রাস নামক ভূমধ্য সাগরে একটা দ্বীপের নাগরিক হয়ে গেছে, কারণ ওখানে ব্যাংক অ্যাকাউন্টগুলোর ট্রানজাকশন পাবলিক করতে হয় না। এরকম কিছু আছে সারা বিশ্বে। এই নীরব মোদী, মহুল চোকসি, বিজয় মালিয়া যেরকম ভেঙে গেছে, ওই রকম। এ আগে ভারতীয় ছিল, এখন হয়ে গেছে সিপ্রিয়ট। সাইপ্রাসের নাগরিককে বলে সিপ্রিয়ট, অর্থাৎ নাগরিকত্ব বদল করা সম্ভব। যারা পূর্ববঙ্গীয় এখানে আছে, কারোর বয়স যদি কারোর 80 হয়, সে এক জীবনে ব্রিটিশ শাসিত ভারত, পূর্ব পাকিস্তানি, বাংলাদেশি, তারপরে চলে এসে ভারতীয় হয়েছে। এক জন্মে 4 বার নাগরিকত্ব তার হয়েছে, সম্ভব। অর্থাৎ এটাও কোনো স্থির জিনিস নয়। আচ্ছা, পেশা বদল সম্ভব। এই যে পুজোর সময় যে ঢাকি, এই সারা বছর ঢাকা যায় না, কোনো সময় জমিতে চাষ দেয়, সে পুজোর 5 দিন ঢাকি। সে অন্য কোনো সময় চাষি, কোনো সময় সে মেলায় ফুলুরি দিচ্ছে, নানা রকম জন কাটছে কোথাও। পেশা বদল সম্ভব, তাই তো? কোর্টে কাগজ করে হিন্দু থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু, আপনি কোর্টে গিয়ে হয়ে যেতে পারেন, সম্ভব একদম। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে আইন করে, একদম লেখাপড়া করে করা সম্ভব। কেউ অন্যভাবে নেবেন না। আজকে বিজ্ঞানের ফলে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হওয়া সম্ভব। এবার আপনাকে একটা কথা বলি, বাঙালি থেকে মারোয়াড়ি হওয়া সম্ভব, পাঞ্জাবি থেকে তেলেঙ্গি হওয়া সম্ভব, নাগা থেকে উড়ে হওয়া সম্ভব। এবার বুঝলেন আমরা কেন বাঙালি বাঙালি করি? কারণ এইটাই হচ্ছে একটা মানুষের জাতিসত্তা, মাতৃভাষা কেন্দ্রিক যে জাতিসত্তা, যে পরিচয়, এটা একখানা জিনিস যেটা আমরা যে মুহূর্তে জন্মেছি, সেই মুহূর্তে আমাদের মা হয়তো দাইমা বা নার্সকে বলেছে হাত পা ঠিক আছে তো, এইসব যে জিজ্ঞেস করে, যে চিন্তা হয়, ওই যে বাংলা ভাষায় জিজ্ঞেস করেছে, তখন আমরা বাংলা বলতে পারি না, কিন্তু কানের মধ্যে প্রথম ঢুকেছে ওটা। সেই থেকে আমরা যে চিতায় যাব বা যারা মুসলমান তারা কবরে যাবেন, সেই মুহূর্ত অবধি কিন্তু আমাদের কিন্তু ওই বাঙালি। পৃথিবীতে কোনো সিস্টেম নেই, কোনো আইন নেই যেটা বদলে দিতে পারে, কোনো সিস্টেম নেই।
বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হন। পৃথিবীতে যার জাতিসত্তা নেই তার কোনো জায়গা নেই পৃথিবীতে, সে ধুলোর সমান। পৃথিবীতে আমাদের গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মহান চিন্তক, তিনি একটা কথা বলেছিলেন, যে জাতির দল নেই সে জাতির বল নেই। এখন জাতির দল এসে গেছে, নিজের বুকে বলবান করতে জাতির দলে যোগ দিন। স্পষ্ট কথা, দোকান খোলা আছে, এবার আসুন। একদিন কোনো ঠিকানা ছিল না, এখন ঠিকানা তৈরি হয়ে গেছে, বাংলা পক্ষ। আজকে যারা যারা এই সভায় আসলেন, যারা যারা সামাজিক মাধ্যমে এই সভা শুনছেন, সকলে নিজ নিজ এলাকায় বাংলা পক্ষর ইউনিট থাকলে তাতে যোগ দিন। আর যদি নিজের এলাকায়, নিজের পঞ্চায়েত এলাকায়, নিজের ওয়ার্ডে, নিজের শহরে, নিজের বিধানসভায় যদি বাংলা পক্ষ না থেকে থাকে, যদি অনেক জায়গায় আমরা ঢুকে গেছি, তাহলে নিজেই সেখানে বাংলা পক্ষ হয়ে উঠুন। সেখানে আপনি বাংলা পক্ষ, ওই পাড়ায় আপনি বাংলা পক্ষ। এই কথাটি বলে আগামী দিনে খড়গপুরকে বাংলা ও বাঙালির দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করার শপথ নিন। এটাই এই মিছিল, এই বাইক র্যালি এবং এই সভার মূল কথা। আমরা আমাদের মাটিতে এই কাজগুলো চাই। আমাদের ছেলেমেয়েরা বাইরে যাক, এটা আমরা চাই না। আমাদের মাটিতে শিল্প তৈরি হচ্ছে, এগুলো আমরা চাই। এখন আমের সিজন এসছে, আমার মাটিতে আম আছে, আম বাগান আছে। আম যদি বাঁদর খায়, আমার কাছে যদি আম না আসে, তাহলে আমাদের ঢিল মেরে বাঁদর তাড়াতে হবে। স্পষ্ট কথা, আমার মাটি, আমার গাছ, তাতে আম খাবে বাঁদর। আমরা বলবো আম গাছ কোথায়, আম গাছ কোথায়? বলে না শিল্প কোথায়, শিল্প কোথায়? এই রেসিপিটা কি চপ ভাজা, ওটা কি চপ শিল্প? হ্যাঁ, এই চারাদের খড়গপুরে মেদিনীপুর চপের জন্য বিখ্যাত, কিন্তু মেদিনীপুর শিল্পাঞ্চল কি চপের জন্য বিখ্যাত? না, সেটা বাঙালিকে কাজ না দেওয়ার জন্য এবং বাঙালির নিঃশ্বাসের মধ্যে দূষণ ঢোকানোর জন্য বিখ্যাত। শিল্পাঞ্চলে দূষণ হবে, কিন্তু সঙ্গে তো ইনকামও থাকতে হবে। শুধু ধোঁয়া খাবো আর চাকরি খাবে অন্যজন, এ সিস্টেম চলবে না, এ সিস্টেম চলবে না। তাই আগামী যে বিধানসভা নির্বাচন, সেখানে কি বাংলা পক্ষ লড়ছে? এই যে বাঘ সিম্পল থাকবে কি টেপার জায়গায়? না। তাহলে বাংলা পক্ষ সব কি বলছে? বাংলা পক্ষ কি ভোটে লড়ছে? বাংলা পক্ষর দাবিগুলি প্রতিটি আসনে লড়বে। এবার আমাদের দাবিগুলি আমাদের প্রার্থী, আমাদের দাবিগুলি আমাদের প্রার্থী, আমাদের দাবিগুলিকে আমাদের জেতাতে হবে, আমাদের দাবিগুলিকে আমাদের জেতাতে হবে। আমাদের বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করতে হবে, ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করতে হবে। বাংলার মাটিতে প্রতিটি রাজনৈতিক দলকে বাঙালির পা চাটা কুকুরে পরিণত করতে হবে, বাঙালির পা চাটা কুকুরে পরিণত করতে হবে। যে ভালো করে পা চাটবে, আমরা তার মাথায় হাত বুলিয়ে দেব। জয় বাংলা। এই সভায় আমাদের একজন খুব ভালো সহযোদ্ধা উপস্থিত আছেন, যার বিধানসভায় তাদের ব্যক্তিগত স্তরে যে মন্ত্র, সেই মন্ত্র হলো যে আমরা কিন্তু মারি। ঠিকঠাকই শুনছেন, আমরা কিন্তু মারি। তো ভয় পাবেন না, বাংলা পক্ষ এখনো সাংগঠনিকভাবে আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন। আমরা চাই খড়গপুরের মাটিতে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য শহরে বহিরাগতদের যা দাপাদাপি, সেই দাপাদাপি যেন অবিলম্বে বন্ধ হয়। কারণ এই মাটি বাঙালির মাটি, এখানে থাকতে হলে আপনাদের বাংলা ভাষা জানতে হবে, এখানে থাকতে হলে আপনাকে বাঙালিকে সম্মান করতে হবে এবং
বাঙালির সামনে মাথা নিচু করে থাকতে হবে। আজকে খড়গপুর শহরে আমরা কি দেখছি, আজকে গোলবাজারে একজন বাঙালি মিষ্টির দোকানের সামনে একজন বহিরাগত দুষ্কৃতী তার দেশওয়ালি ভাইদের বসিয়ে দিয়েছে, তার দোকানে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আজকে খড়গপুরের বিভিন্ন মসজিদে প্রায় 90% মসজিদে কোনো বাঙালি ইমাম নেই। এখানে সব উর্দুভাষী ইমামরা কাজ করেন, বাঙালি এবং বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই। বাঙালি ইমামরা এখন শুধু ইমাম ভাতার উপর বেঁচে আছে, নিজের রাজ্যে নিজের মাটিতে বাঙালি শুধু সরকারি দান পায়রাদের উপর বেঁচে আছে। এখানে যে শ্রমিক যে কারখানা দেখছেন খড়গপুরে, যে এত কারখানা, তার মধ্যে দেখা গেছে যে কোনো কারখানায় যদি 22,000 শ্রমিক নেওয়া হয়, তার মধ্যে 1,000 মোটে বাঙালি নেওয়া হয়, বাকি 21,000 অবাঙালি শ্রমিক। এবং এইভাবে ক্রমশ খড়গপুরের জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বাঙালি অবাঙালি অনুপাত পাল্টে যাচ্ছে, এবং তার ফলে যেটা হওয়ার অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা বাঙালির হাত থেকে অবাঙালির হাতে চলে গেছে। বাঙালি এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এমনকি খড়গপুরে যারা অপরাধমূলক কাজকর্ম করে তাদের মধ্যেও বাঙালি সংখ্যা খুবই কম। আমরা বাংলা পক্ষ এই বহিরাগত যে দাপাদাপি, সেই দাপাদাপিকে ধ্বংস করে বাঙালির ঐক্য গড়ে তুলতে চায়। আমরা কোনো জাতি বিদ্বেষী সংগঠন না, কিন্তু বাঙালির ভালোর জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করতে রাজি আছি এবং করতে পারবো। রাজেশ পাঠক বয়স কম মনে হতে পারে, কিন্তু বাংলা পক্ষর সহযোদ্ধারা আদর্শ বুকে নিয়ে বাঙালির কাজ করবে বলে ভয় ডরহীন ভাবে বিভিন্ন জেলায় জেলায় এগিয়ে চলেছে। তাই দেখে বয়সে ছোট হতে পারে, কিন্তু খড়গপুরে বহিরাগত শত্রুদের বুক কাঁপিয়ে মিছিল হয়েছে রাজেশ পাঠকের নেতৃত্বে। এবং শুধু আজকে নয়, গতকাল আমরা দীঘাকে স্তব্ধ করে দিয়ে 3-4 ঘন্টার জন্য বিশাল মিছিল করেছি গতকাল দীঘায়। তার দুদিন আগে রানীগঞ্জে আমরা বিশাল মিছিল করেছি, 19 তারিখ, 3-4 দিন আগে। বাংলা পক্ষ শিলিগুড়ি থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ, খড়গপুর থেকে পুরুলিয়া বলছে প্রচুর শিল্প হচ্ছে, প্রচুর কারখানা শুরু হয়েছে, আমাদের ছেলেমেয়েরা কাজটা কি পাবে? সেই লড়াইটা আমাদের লড়তে হবে। আমরা আবারও বলছি, আমরা এখানে কিন্তু সভা করে মঞ্চ বেঁধে ভোট চাইতে আসিনি। আমরা বলতে এসেছি, নিজেকে জেতাও, নিজের ছেলে মেয়েকে জেতাও, নিজের ছেলে মেয়ের কাজটা অধিকারটা আদায় করো। কারখানার টিপনি দেখে ঘরে বসে থাকতে না হয়, যেন কারখানায় কাজটা চাকরিটা করে আমরা আয় করতে পারি, ফুটপাতে ব্যবসা করতে পারি, বড় ব্যবসা করতে পারি। এবং খড়গপুরে বহিরাগত ক্রিমিনাল ভরে গেছে, রেলের পরিত্যক্ত কোয়ার্টারগুলো সকলে জানেন বহিরাগত ক্রিমিনালদের আক্রা হয়ে গেছে। পুলিশ বলছে বারবার, খড়গপুরকে শান্তির খড়গপুর বানাতে হবে, বাঙালির খড়গপুর বানাতে হবে, বীর সুভাষের খড়গপুর বানাতে হবে, মাদঙ্গিনীর খড়গপুর বানাতে হবে, বিদ্যাসাগরের খড়গপুর বানাতে হবে, ক্ষুদিরামের খড়গপুর বানাতে হবে। তাই আসুন আমরা সভা শেষ করব স্লোগান দিয়ে। যে যেখানে আছেন বাঙালি হিসাবে স্লোগানে গলা মেলাবেন। আপনি যে দলকে ভোট দিন, বাঙালি হিসাবে ভাববেন, বাঙালির কথা ভাববেন। বাঙালি মার খেলে চোখ বন্ধ করে পালিয়ে যাবেন না, বাঙালিরা পাশে গিয়ে দাঁড়াবেন। দেখবেন ওদের একজন দোষ করলেও তার পাশে হুক্কা হুয়া করে বিহার ইউপির 50 জন দাঁড়িয়ে যায়, বাঙালি কেউ কার পাশে দাঁড়ায় না। এটা অভিযোগ। এই মিথকে ভেঙে দিতে হবে, একে অপরের পাশে দাঁড়াবেন। আপনি আক্রান্ত হলে আমরা আছি, আমাদেরকে আক্রান্ত হলে সকলে মিলে আছে। এইভাবে খড়গপুরে বাঙালির অধিকার সুনিশ্চিত করতে হবে। তাই বাংলা পক্ষে যোগ দিন। স্লোগান এবং তারপর এই সভার সমাপ্তি। এবং আমাদের লতিফদা আছে, লতিফদার গাইডেন্সে আমাদের পশ্চিম মেদিনীপুরে জেলা সংগঠন এগিয়ে চলেছে। স্লোগান দেবে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।
এই স্লোগানগুলো শিখে নিতে হবে। এগুলো কিন্তু অরিজিনাল স্লোগান। এই চিহ্নে ভোট দিন, ভোট এসব না, ঠিক আছে? ওসব তো শুধু কাজ পচে গেছে, কিছু হয়েছে অসুবিধা, কিছু আমাদের ইনকাম হয়েছে, হয়নি, ঠিক আছে? হয়েছে এদের মধ্যে ভিডি, হ্যাঁ খড়গপুরে চাকরি করে ভালো লাগতো তো, বাইরের লোকজন। বাংলা বাড়িতে বাঙালিও জন্মানো পাপ। হাল খারাপ করে দেওয়া হবে, দেখুন না, সাথে থাকুন, ঠিক আছে? ছেলে বাইরে, ঠিক আছে, কিন্তু নাতি যেন এখানে থাকে, আমরা তার ব্যবস্থা করবো। জয় বাংলা। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? খড়গপুরের মালিক কে? এসব খড়গপুর আর না, খড়গপুর, তাই না? খড়গ, এটা বুঝতে পারছেন তো? সব একদম একদম। খড়গপুরের মালিককে, খড়গপুরের মালিককে, খড়গপুরের মালিককে, খড়গপুরের মালিককে। বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, রাজস্থানও হবে না, পাকিস্তানও হবে না, বাংলাদেশও হবে না, উড়িষ্যাও হবে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো। খড়গপুরের মাটি, খড়গপুরের মাটি, মেদিনীপুরের মাটি, খড়গপুরের মাটি, মেদিনীপুরের মাটি, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মাটি। জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলার আলো ঘরে ঘরে জালো, জয় বাংলার আলো ঘরে ঘরে জালো, জয় বাংলার আলো ঘরে ঘরে জালো, চিত্তরঞ্জনের আলো, রবীন্দ্রনাথের আলো, কাজী নজরুলের আলো, কাল জন্মদিন কাজী নজরুলের